বলেছিলেন গৃহাশ্রমে কাম ও স্বর্গ দুই লাভ হয়ে থাকে। সকল আশ্রমের মধ্যে গৃহাশ্রমকেই আমি শ্রেষ্ঠ মনে করি। কেন জানিস? অন্য অন্য আশ্রমে সে ব্রহ্মচর্যাশ্রম কিংবা বানপ্রস্থাশ্রম অথবা সন্ন্যাসাশ্রমই হোক না কেন শুধু স্বর্গ লাভ হয়, একমাত্র গৃহাশ্রমে কাম ও স্বর্গ দুই লাভ হয়ে থাকে। যে লোক অহংকার ও মমতা ত্যাগ করতে পারে সেই লোকই যথার্থ ত্যাগী। শুধু গৃহত্যাগ করলে ত্যাগী হওয়া যায় না। যে লোক গৃহাশ্রমে থেকে সম দম ধৈর্য সত্য শৌর্য সরলতা যজ্ঞ ধর্মাদি কর্ম আর দেবতা অতিথি পিতৃগণের অর্চনা অনায়াসে সম্পাদন করতে পারে সেই লোক ধর্ম অর্থ কাম এই ত্রিবর্গ ফল লাভ করতে পারবে। গৃহাশ্রম হলো কেল্লা। যখন যুদ্ধই করতে হবে তখন কেল্লা থেকে যুদ্ধ করাই ভালো। ইন্দ্রিয়ের সঙ্গে যুদ্ধ, ক্ষুধা তৃষ্ণার সঙ্গে যুদ্ধ গৃহে থেকেই করা ভালো। আবার এই কলিকালে তোদের অন্নগত প্রাণ হয়তো কোনোদিন খেতেই পেলি না, তখন বনে বাস করে ঈশ্বর টিশ্বর সব ঘুচে যাবে। জনক ঋষি, মহর্ষি বেদব্যাস, মহর্ষি বশিষ্ঠ গৃহাশ্রম ত্যাগ করেননি। যে ব্যক্তি অহংকার ও মমতা পরিত্যাগ করতে পারে সেই যথার্থ ত্যাগশীল। শুধু গৃহত্যাগ করলেই ত্যাগশীল হওয়া যায় না। অতিমান, অতিবাদ, অতি অপরাধ, ক্রোধ, আত্মম্ভরিতা আর মিত্রদ্রোহ এই 6টি দোষ তীক্ষ্ণ বাণস্বরূপ হয়ে মানুষের আয়ু কর্তন করে ও প্রাণ হরণ করে। মনে রাখিস, যতক্ষণ তোর অহংকার বোধ থাকবে ততক্ষণই তুই মূর্খ ও বৌদ্ধ। গুরু কৃপায় যখন তোর ওই অহংবোধ ক্ষয় হবে তখন তোর চিত্তশুদ্ধি ঘটবে। চিত্তশুদ্ধি ঘটলেই তোর আত্মতত্ত্ব বোধ হবে আর তখনই হবি জ্ঞানী ও মুক্ত। শোন, যিনি বাক্য, মন, ক্রোধ, প্রতিচিকিৎসা মানে প্রতিশোধ নেওয়ার ইচ্ছা, উদয় ও উপস্থের বেগ সহ্য করতে পারেন তাকে আমি যথার্থ ব্রাহ্মণ ও সাধু মনে করি। বাচালের মতো অকারণ কথা বলার চেয়ে বা সংযমী হওয়া, মৌনী হয়ে থাকার চেয়ে শুধু সত্য কথা বলা আর সত্য কথা বলার চেয়ে ধর্ম বিষয়ে সত্য কথা বলা অনেক বেশি শ্রেয়। আবার ওই ধর্ম বিষয়ে সত্যবাক্য যদি লোকের প্রিয় হয় তার চেয়ে শ্রেয় আর কিছুই নেই। অশ্রদ্ধার চেয়ে গুরুতর পাপ আর শ্রদ্ধার চেয়ে পাপের নাশের প্রধান উপায় আর কিছুই নেই। শ্রদ্ধাবান হতে চেষ্টা করবি, তাহলে ধর্ম লাভ করতে পারবি। ধন্যবাদ।